কলকাতা ও হায়দ্রাবাদের ম্যাচে আজ যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? কোন দলকে জেতাবে বিসিসিআই? নাকি এই ম্যাচ রিজার্ভ ডেতে খেলা হবে? খেলা যদি না হয় তাহলে কি হবে? কলকাতার দল কোন সমীকরণে ফাইনাল খেলবে? এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। জমে উঠেছে এবারের আইপিএল 2024-এর 17তম মরশুম। আজ থেকে শুরু হয়ে যাবে প্লে অফের ম্যাচ। প্রথম প্লে অফের ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে অফের আগে গ্রুপ তালিকার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতা ও রাজস্থানের মধ্যে। তবে এই ম্যাচটি বৃষ্টির কারণে আজ শুরু করা সম্ভব হয়নি, যে কারণে দুই দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়েছিল। পয়েন্ট তালিকার বিচারে 20 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার এবং দুপুরবেলার খেলায় পাঞ্জাবকে হারিয়ে 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট তৃতীয় স্থানে উঠে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে আজকের ম্যাচটি। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রী নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই ম্যাচটি দেখার অপেক্ষা করছে পুরো ক্রিকেট জগৎ। গৌতম গম্ভীর কলকাতা দলে যোগদান করতেই দলের পারফরমেন্সে বেশ পরিবর্তন দেখা গিয়েছে। আপাতত কলকাতা হায়দ্রাবাদের বিরুদ্ধে মরশুমের প্রথম একটি ম্যাচ খেলেছিল, যে ম্যাচে কলকাতার কাছে হেরেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দল। তবে পরবর্তী সময়ে দুই দল অসাধারণ পারফরমেন্স করে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে অবস্থান করে সরাসরি তারা পৌঁছে যায় আইপিএল এর প্লে অফের জন্য। এই রোমাঞ্চকর ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে কপাল খুলে যাবে কলকাতা নাইট রাইডার্স দলের। পয়েন্ট তালিকায় প্রথম স্থানে সমাপ্ত করার জন্য কলকাতা দলের কাছে অতিরিক্ত একটি সুবিধা রয়েছে, যে সুবিধাটি তারা অবশ্যই সংগ্রহ করতে চাইবে। যেহেতু পরস্পর 2 দিন 2টি নকআউট খেলা অনুষ্ঠিত হবে, সেই কারণে রিজার্ভ ডের কোনো ব্যবস্থা করেনি আইপিএল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আজকের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেলে কলকাতা পয়েন্ট তালিকায় 1 নম্বরে থাকার জন্য সরাসরি ফাইনালে পৌঁছে যাবে এবং দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে হবে। বন্ধুরা আপনাদের কি মনে হয়? এই রোমাঞ্চকর ম্যাচটি কোন দল জিতে ফাইনালে উঠবে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।